বৃহস্পতিবার রাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রীর। আর তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ছবিটা বদলে গিয়েছে। নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছে যে যারা আসছেন তাদেরকে রীতিমতো তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করার কথা বলা হচ্ছে। দেখা গিয়েছে গতকালই একটি সার্কুলার জারি করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা রয়েছে যে ইউনিভার্সিটি প্রদত্ত যে আইডেন্টিটি কার্ড সেই কার্ড ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। 2 চাকা কিংবা 4 চাকার গাড়ি গেলেও তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বৈধ স্টিকার সেই বৈধ পার্কিং স্টিকার না থাকলে ভিতরে প্রবেশ করা যাবে না। সার্কুলার মোতাবেক কি কি দেখতে বলা হয়েছে আপনাদেরকে? আই কার্ড দেখে ঢোকাতে বলা হয়েছে, আর বাইরের যাতে আউটসাইডার কেউ না ঢোকে সেগুলোই আর কি। আর গাড়ির ক্ষেত্রে কি নির্দেশিকা? গাড়ির ক্ষেত্রে যেরকম আউটসাইডার গাড়ি, আমাদের ইউনিভার্সিটির গাড়ি যারা এখানে থাকে, ভেতরে যে প্রফেসররা স্টাফরা থাকে তাদের জন্য ইউনিভার্সিটি কার পার্কিং আছে, আর বাইরের গাড়ি হলে এন্ট্রি করে ঢুকতে হয়। ওই এন্ট্রি করে ঢুকতে হয়। রাখা রয়েছে রেজিস্টার, সেই রেজিস্টারেই নথিভুক্ত করতে হবে কি কারণে কার সঙ্গে দেখা করতে এসেছেন উক্ত সেই ব্যক্তি, এবং তারই সঙ্গে যারা ছাত্রছাত্রীরা আসছেন তাদের যে বৈধ আইডেন্টিটি কার্ড, যে কার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই প্রদত্ত কার্ড দেখাতে বলা হচ্ছে। অন্যদিকে গাড়ির ক্ষেত্রেও বাধা রয়েছে নিয়ম নির্দেশিকা মোতাবেক। গাড়িতে যাদবপুর ইউনিভার্সিটির পার্কিংয়ের স্টিকার লাগানো থাকলে তবেই কিন্তু সেই গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া হবে, অন্যথা অন্য কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরকমই কড়াকড়ির ছবি দেখা যাচ্ছে গত পরশুর সেই ঘটনার পরে। বৃহস্পতিবার মর্মান্তিকভাবে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর পর থেকেই কড়াকড়ির ছবিটা আরও স্পষ্ট। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।